Hello, dear students and friends. Welcome to my channel Math Challenger. তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা অংশীদারি কারবারের চ্যাপ্টারটা করব দশম শ্রেণীর। অনেক অঙ্ক হয়ে গেছে, আমরা লাস্ট প্রান্তের মোটামুটি দিকে পৌঁছে গেছি। দেখো, আশা করছি যে অঙ্কগুলো করা হয়েছে সেগুলো তোমরা প্রত্যেকে ভালো মতো করেছো। আর যে নতুন ভিউজ করছো যে ভালো, সে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে অঙ্কগুলো পাওয়ার জন্য। তো আজকে আমরা 11 নাম্বার অঙ্কটা করছি, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো এবং অঙ্কগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। তো 11 নাম্বার অঙ্কটাতে দেখো কি আছে। বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন, 10 নাম্বার অবধি হয়ে গেছে। বছরের শুরুতে যারা নতুন ভিউজ করছো, আগের অঙ্কগুলো দেখা হয়নি, ডেসক্রিপশন লিংক থেকে সে সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে। দেখো, বছরের শুরুতে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন মানে দুজন বন্ধু, তারা কি করলো, 2,40,000 টাকা এবং 3 লক্ষ টাকা দিয়ে একটা মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন দুজনে মিলে। এরপর 4 মাস পর তাদের এই বন্ধু আসলো, একটু বাইরে ছিল হয়তো, বা তখন টাকা পয়সা জোগাড় হয়নি, এরকমও হতে পারে। সে তখন 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যুক্ত হলো এবং কিছুটা হলেও, এদের অনেক বেশি টাকা থাকলেও এ কম টাকা দিল, কিন্তু তবুও শেয়ার হিসাবে থাকলো। 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তখন ওই টাকাটা কি করবে, তারা তো অলরেডি মিনি বাসটা ক্রয় করে নিয়েছে। তাহলে সেই টাকাটা কি করবে, সেই টাকাটা যেহেতু এরা অনেক বেশি টাকা দিয়েছিল, সেই জন্য তারা কি করলো, সেই যে 81,000 টাকাটা তারা দুইজনে যে মূলধন দিয়েছে মূলধনের অনুপাতে ভাগ করে নিল। যেখানে মূলধনের অনুপাতে আমরা কি অনেক সময় বের করেছি লভ্যাংশটা, এখানে মূলধনের অনুপাতে ওরা 81,000 টাকা ভাগ করে নিল, অর্থাৎ শ্রীকান্ত নিয়ে নিল এবং সৈফুদ্দিন নিয়ে নিল। এইবার বলছে বছরের শেষে অর্থাৎ 4 মাস পরে তো বন্ধু পিটার, 3 বন্ধু হয়ে গেল। বছরের শেষে তারা 39,150 টাকা লাভ করলো। তাহলে লভ্যাংশ থেকে তিনজনেই পাবে, কে কত টাকা করে পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা বুঝতে পারছো, একটু বড় হবে কিন্তু বোঝার বিষয় রয়েছে, খুব ভালো অঙ্কটা। প্রথমেই তাহলে পিটারের টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নিল। সমান ভাগে ভাগ করে নিল মানে মূলধনের অনুপাতে ভাগ করে নিল। দেখো, তাদের প্রথমেই আমরা কি করব, তাদের মূলধনের অনুপাত, তাদের মানে দুইজন, তাদের মূলধনের অনুপাত শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন। কটা শূন্য, 3টা শূন্য, ইস্টু এরপরও 3টা শূন্য, 5টা শূন্য, তাই না? এবার দেখো, 4টা শূন্য করে আমি মনে মনে কেটে দিচ্ছি। প্রথমটাতে কটা শূন্য আছে, 4টে। এটাতে বেশি দিয়েছি না, 5টা শূন্য, 1 2 3 4 5। ও, এটা 1 ভেবেছিলাম, হ্যাঁ। তাহলে থাকলো হচ্ছে 4টা শূন্য, মনে মনে কেটে দিলাম। 4টা শূন্য মনে মনে কাটলে 24 থাকছে, আর এদিকে 30 থাকছে। তাহলে এটা কত দিয়ে যাচ্ছে, 6, 6 4 24, 6 5 30। এই হচ্ছে আমাদের রেশিও বেরোলো। এইবার আমরা অনুপাত সংখ্যার সমষ্টি করব, অর্থাৎ ওই 81,000 টাকাকে ভাগ করে নেবে। অনুপাত সংখ্যার সমষ্টি
4 প্লাস 5 ইকুয়াল টু 9। এইবারে আমাদের কি হচ্ছে, এইবারে আমাদের ৮১,০০০ টাকা টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত? শ্রীকান্ত পাবে ৮১,০০০ ইন্টু 4/9 টাকা, অর্থাৎ 9 নং ৮১, 4 নং ৩৬ টাকা। আর আরেকজনকে সৈফুদ্দিন, সৈফুদ্দিন পাবে কত টাকা? ৮১,০০০ ইন্টু 5/9 টাকা, 9 নং ৮১, অর্থাৎ 5 নং ৪৫,০০০ টাকা। সৈফুদ্দিন ৪৫,০০০ টাকা তুলে নিল, ব্যবসা থেকে তুলে নিল 4 মাস পর। এইবারে আমাদের যে অঙ্কগুলো করতে হবে, ওই যে 10 নম্বর অঙ্কটা যেমন ভাবে করেছিলাম, এইবার কিন্তু আমাদের সেই জায়গাটাতে চলে গেলাম। তাহলে আমরা বলবো শ্রীকান্তের 2,40,০০০ টাকা কয় মাস? 4 মাস। 4 মাস পরে কিন্তু পিটারের টাকাটা তারা তুলে নিল মানে মনে করো ব্যবসা থেকে তুলে নিল। তাহলে শ্রীকান্তের এত টাকা 4 মাস, এবং যেহেতু ব্যবসাটা থেকে তুলে নিল, অর্থাৎ পিটারের টাকাটা তুলে নিল, এবং কত টাকা তুলে নিল দেখো? ৩৬,০০০ টাকা। তাহলে ব্যবসায় থাকলো কত টাকা সেটা বের করতে হবে আমাদের। 2,40,০০০ বিয়োগ ৩৬,০০০ সমান সমান, তাহলে 2,04,০০০ টাকা হবে। 3টে শূন্য 3টে শূন্য, এবার 6 কত হলে 10, 4, 3, 1 4, 0, তাহলে 2,04,০০০ টাকা কত মাস খেটেছে? বাকি মাসগুলো খেটেছে, অর্থাৎ 12 মাইনাস 4 মাস সমান সমান 8 মাস খেটেছে। তাহলে 1 মাস হিসাবে তার মূলধন, এক মাস হিসাবে তার মূলধন কত হবে? ওই আগের অঙ্কগুলোর মতো 2,40,০০০ ইন্টু 4 প্লাস 2,04,০০০ ইন্টু 8 টাকা, অর্থাৎ তাহলে 4টা শূন্য, 4 4 16, 4 2 8 থেকে 9 প্লাস 3টা শূন্য, 8 4 32, 32 বসে গেল, 8 2 16, এত টাকা। এবার যোগ করে দিই, 4টা শূন্য 3টে শূন্য, 3টে শূন্য বসে গেল, তারপরে 2
4 ঘর অবধি। তারপরে হচ্ছে 3, 3 আর 6 9, 6 আর 9 15, 1 একে 2, এত টাকা। এবার সৈফুদ্দিনের টাকাটা, তাহলে সৈফুদ্দিনের কত টাকা? 3 লক্ষ টাকা দিয়েছিল সে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 লক্ষ টাকা কমাস 4 মাস, এবং ও তো টাকাটা তুলে নিল না পিটারের কাছ থেকে। পিটারের যে টাকাটা ছিল 3 লক্ষ থেকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ থেকে 45,000 টাকা তুলে নিল। সমান সমান তাহলে কি হবে? 2,55,000 হবে। 3টা শূন্য, টাকা 5, 4 কত হলে 5, 5 10, তাহলে কয় ঘর? 4 ঘর, 5 ঘর না? আর 3 লাখটা হয়ে যাবে 2,55,000 টাকা। কত মাস খেটেছে? 12 বিয়োগ 4 মাস সমান সমান 8 মাস খেটেছে। এবার 1 মাস হিসাবে তার মূলধন, 1 মাস হিসাবে তার মূলধন, অর্থাৎ সৈফুদ্দিনের মূলধন, 1 মাস হিসাবে তার মূলধন কেটেছে। তাহলে কিভাবে করব? 2,55,000 into 4 প্লাস, সরি, 3 লক্ষ, 3 লক্ষ টাকা, 3 লক্ষ ইন্টু 4 প্লাস 2,55,000 ইন্টু 8, এটা টাকা, সমান সমান শূন্যগুলো ঠিকঠাক করে হিসাব করবে, হ্যাঁ? তাহলে কটা? 5টা শূন্য, 3 4 12, প্লাস 3টা শূন্য আগে লিখে দিলাম, 8 5 40, 8 5 40, আর 4 44, 8 2 16, 16 আর 4 20, এত টাকা, সমান সমান, এবার যোগ করে দিই। দেখো 4 শূন্য, যদি সমস্যা হয় তোমরা বসিয়ে করতে পারো, কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। দেখো 4টা শূন্য, এখানেও 4টা শূন্য আমি নিয়ে নিলাম। এরপর হচ্ছে 300 কত হবে? 4, 4 কত হলে 0 4, এই যে 4 আর 0, পরেরটা 0 আর 2, অর্থাৎ 2, আর 2 একে 3, এত টাকা। তাহলে এর হচ্ছে এত টাকা, ঠিক আছে? এইবার আরেকজন কে থাকলো? পিটার। ওই যে পিটার দিয়েছিল, পিটারের টাকাটা ক মাস কেটেছে? পিটারের 81,000 টাকা দিয়েছে সে, 81,000 টাকা 4 মাস পর দিয়েছে। 12 মাইনাস 4 মাস, অর্থাৎ হচ্ছে 8 মাস কেটেছে। তাহলে 1 মাস হিসাবে মূলধন,
এক মাস হিসাবে মূলধন খেটেছে কত হবে? ৮১,০০০ ইন্টু ৮ টাকা, ৮ × ৮ = ১৬, এত টাকা। তাহলে তিনজনের মূলধন আমরা পেয়ে গেলাম। আর কোনো কাজ নেই, এখন মূলধনের অনুপাত, অনুপাত সংখ্যার সমষ্টি করে আমাদের লভ্যাংশগুলো ভাগ করে নিতে হবে। অতএব তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত তাদের মূলধনের অনুপাত কি হবে? শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটার। শ্রীকান্ত টু সৈফুদ্দিন টু পিটার ইকুয়াল টু, শ্রীকান্তের টাকা কত? 2592। কেমন মানটা বেরোলো না? 2592, 3টা 0। টু সৈফুদ্দিনের হচ্ছে 324, 4টা 0। 324, 4টা 0। পিটারের টাকা কত? পিটারের টাকা 168, 3টা 0। 168, 3টা 0। তাহলে 3টা 0 মনে মনে কেটে দিচ্ছি, দাগিয়ে নিচ্ছি। দেখো থাকলো 2592 টু 3240 টু 168। এটা খুবই কম পরিমাণ। এইবারে হচ্ছে এদেরকে কি করব? আচ্ছা, 3টা 0, 3টা 0, 8 একে 8, 8 8। দেখো কত বড় ভুল করতে চলেছিলাম, 8 দুগুণ 16 করে রেখেছি। 8 0 0, 8 একে 8, 8 8 64, সেখানে আমি কত লিখেছি? 16 লিখেছি। দেখো আমাদেরও মিস্টেক হতে পারে, ঠিক আছে? তাহলে 6468, কোনটা? 648, এটা কত হবে? 648। এবারে হচ্ছে যুগ্ম সংখ্যা যেহেতু, সেই জন্য আমাদের কত দিয়ে ভাগ যাবে? অন্তত পক্ষে আমরা 4 দিয়ে কি দিতে পারবো? 4 6 24, 4 8 32, 4, হ্যাঁ 4 দিয়ে যাবে। 4 4 একে 4, 4 6 24, 4 2 8, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে। 4 6 24, 25, 1 19 হয়ে গেল। আর 4 3 12, 4 4 16, 4 4 16, 17 18 19, 4 8 32 টু, এটা 4, আর 4 8 32, 4 একে 4 0 টু, আর 4 একে 4, আর 4 6 24, আর 4 দুগুণ 8। এইবারে আবার 2 দিয়ে যাবে। দেখো 2 3 6, 2 দুগুণ 4, 2 4 8 টু, 2 4 8 0, 2 5 10। এবার হচ্ছে 2 দিয়ে, 2 8 16, 2 একে 2, 81। এইবার দেখো 3 দিয়ে যাবে, এটা তো 3 দিয়ে যাবেই, এটা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে কি? 3 একে 3, 10, 3, হ্যাঁ এটাও 3 দিয়ে যাবে। তাহলে হচ্ছে 3 একে 3, 3 একে 3 0 ভাগ দিয়ে দেখো, ভাগ দিয়ে আমি দেখাচ্ছি। দেখো কিভাবে 3 দিয়ে 324কে আমরা ভাগ দিলে কত যাচ্ছে? 3 একে 3, হ্যাঁ
এইবারে 2 কেটে নিয়ে আসলাম, যাবে না বলে শূন্য দিলাম, তারপরে 4টাকে আনলাম, 3 8 24 অর্থাৎ 108। 108 3 দিয়ে কাটছি। এবার 3 একে 3 10 হয়ে গেল। 4 থেকে 3 বাদ গেলে 1 হলো, 10 হলো। 3 3 ত্রিকে 9 10, 10 থেকে 1 9 বাদ গেলে 1, 1 আর 5 এ 15 হয়ে গেল, 3 5 এ 15। এবারে হচ্ছে 3 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 থেকে 8 থেকে 6 বাদ গেলে হচ্ছে 2 21, 3 7 21। এবারে দেখো আবার যাবে কি, আবার যাবে আমাদের 3 দিয়ে যাবে। 3 3 3 ত্রিকে 9, 3 3 ত্রিকে 9 10 18, 3 6 18। 3 3 4 এ 12, 12 হাত থাকলো 1, 15 হলো, 3 5 এ 15, 3 5 এ 15, 3 নং 27। এবারে কিন্তু 9 দিয়ে যাচ্ছে, 9 4 নং 36, 5 নং 45 আর 9 কে 9। এই আমাদের তাহলে এত বড় মান না, এভাবেই করতে হবে, কিছু করার নেই। এই রেশিওটা আমাদের আসলো। তাহলে এবার কি করব, অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি কত? 4 প্লাস 5 প্লাস 1 সমান সমান, তাহলে কত হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। এইবার লভ্যাংশ কত টাকা আছে দেখো, লভ্যাংশ বলে দিয়েছে 39150, 39150। তাহলে মোট লভ্যাংশ টাকার মধ্যে, টাকার মধ্যে কে প্রথমে শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত পাবে কত টাকা? 39150 ইন্টু 4/10 টাকা। 0 0 কেটে গেল, তাহলে থাকলো 4 5 এ 20, 4 একে 4, 5 6, 4 নং 36, 4 3 12, 12 13, 14 15। এত টাকা, 15,660 টাকা শ্রীকান্ত পাচ্ছে। এবার পাবে সৈফুদ্দিন, সৈফুদ্দিন পাবে 39150 ইন্টু, সৈফুদ্দিন কে যে 5 রেশিওর কোন কত? 5, 5/10 টাকা, অর্থাৎ এটা 0 0 কেটে দিলাম, তাহলে থাকলো 5 5 এ 25, 5 একে 5, 6 7, 5 নং 45, 5 3 এ 15, 15 16, 17 18 19, অর্থাৎ এত টাকা, 19,575 টাকা। এবার বাকি থাকলো কি? পিটার, পিটার পাবে 39150 ইন্টু 1/10। এই যে পিটারের 1 এই অংশটা রয়েছে, এইটা টাকা সমান সমান 3915 টাকা। এই টাকাটা পিটার পাবে। মানে যাই হোক, আমাদের হচ্ছে একজন পাচ্ছে শ্রীকান্ত, অনেক বেশি টাকা দিয়েছিল এবং সারা বছরটাই খেটেছে, 15,660 টাকা। সৈফুদ্দিন পাচ্ছে, সৈফুদ্দিনও বেশি দিয়েছিল, 3 লক্ষ টাকা দিয়েছিল। সেখানে হচ্ছে 19,575 টাকা এবং পিটার পাবে 3,915 টাকা। এইবারে আমাদের উত্তর আলাদা করে
এইভাবেই লিখবে যে কে কত টাকা লভ্যাংশ পাবে। এবারে হচ্ছে কমা কমা দিয়ে লিখবে শ্রীকান্ত পাবে এত টাকা, সৈফুদ্দিন পাবে এত টাকা এবং পিটার পাবে এত টাকা। বাস হয়ে গেল। তো অঙ্কটা ভয় পাওয়ার কিছু নেই, সহজ অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা একটু অনেক বড় হচ্ছে, কারণ বড় অঙ্ক, মানগুলো বড়, সেই জন্য গুণ করতে হচ্ছে, কিন্তু অঙ্কটাতে তেমন কিছু নেই, কয়েকবার করলেই কিন্তু করতে পারবে। এবার দেখো পরের অঙ্কটা আমরা করছি, খুব সুন্দর। পরের অঙ্কটা একটু আলাদা রকম, গতানুগতিক অঙ্কগুলো থেকে একটু আলাদা রকম। এখানে আমাদের কি বলেছে, বছরে প্রথমে অরুণ এবং অজয়, অরুণ এবং অজয় দুইজন বন্ধু ছিল, তারা 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো কয়েক মাস পরে, কত মাস পরে সেটা কিন্তু বলেনি। হ্যাঁ, 12,000 টাকা অন্য অঙ্কগুলোতে যেমন 4 মাস পর বা 5 মাস পর টাকা দিল বা টাকা তুলে নিল, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি। এখানে কিন্তু সেই জিনিসটা নেই। 12,000 টাকা সে ওই ব্যবসায় মূলধন দেন, আরো কিছু টাকা তিনি দিলেন। ঠিক আছে, এই বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ সেখানে 7,130 টাকা পেল। তাহলে বার করতে বলেছে অরুণ কত মাস পর ব্যবসায় আরো টাকা দিয়েছিলেন, অর্থাৎ 12,000 টাকাটা কবে দিয়েছিলেন, কত মাস পরে, অর্থাৎ জানুয়ারি মাসে তো প্রথম টাকা দিয়েছিল, এরপর কি কয়েক মাস পরে সে আরো 12,000 টাকা মূলধন দেয়, তো কত মাস পর সেটা আমাদের বের করতে হবে। তো আগের অঙ্কগুলো থেকে আমাদের একটু আলাদা ধরনের, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখ, আমরা ধরি অরুণ এক্স মাস পর আরো কত টাকা, 12,000 টাকা ব্যবসায় দেয়। তাহলে দেখো এক্স মাস পরে, অর্থাৎ 3 মাস পরে, মনে করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পরে, তো এক্স মাস পরে মানে এক্স মাস পরে, এক্স মাস ধরে তাহলে প্রথমে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা কাটবে, তাই না? 24,000 টাকাটা প্রথম এক্স মাস ধরে কাটবে, পরে এক্স মাস পরে দিয়েছে, সরি এক্স মাস পরে দিয়েছে, এক্স মাস পরে দিয়েছে, পরের থেকে ওই টাকাটা খাটবে, মানে তাহলে কি লিখবো, অরুণের এক্স মাস পর, ঠিক আছে, এক্স মাস পর আরো এত টাকা ব্যবসায় দেন। তাহলে এক্স মাস পর মানে 3 মাস পর, মনে করো যদি 3 মাস পর বলি, তাহলে 3 মাস ধরে এই 2 লক্ষ, না 2 লক্ষ না, এখানে 24,000 টাকা খেটেছে, সেটাই বলা হচ্ছে যে অরুণের 24,000 টাকা এক্স মাস এবং 24,000 টাকা তো থাকবেই, তার সঙ্গে আরো 12,000 টাকা সে নিয়োগ করলো টাকা, অর্থাৎ 36,000 টাকা কত মাস খেটেছে,
বাকি মাসগুলো কেটেছে, বাকি মাসগুলো কেটেছে, আমি ধরে নিলাম যে এক্স মাস পরে সে টাকা দিল, অর্থাৎ মনে করো 3 মাস পর বা 4 মাস পরে, তাহলে 4 মাস ধরে বা 3 মাস ধরে 24,000 টাকা কেটেছে। আর বাকি টাকাটা যখন কি করা হলো সেটা যোগ করে দিতে হবে, এখানে তাই করা হলো। 36,000 টাকা 12 - এক্স মাস, মনে করো 4 মাস হলে বাকি 8 মাস, 8 মাস এখানে এক্স 12 - এক্স মাস খেটেছে। তাহলে 1 মাস হিসাবে মূলধন, এক মাস হিসাবে মূলধন খেটেছে। এক মাস হিসাবে মূলধন খেটেছে কত টাকা হবে? তাহলে 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 - এক্স টাকা। এবার দেখো 24,000 এক্স প্লাস 36,000 ইন্টু 12, 36,000 ইন্টু 12 মাইনাস 36,000 এক্স টাকা। এখানে কত হলো? 36,000 এক্স হচ্ছে মাইনাস, আর এটা প্লাস আছে, তাহলে বিয়োগ, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস হয়, 36 থেকে 24 বাদ গেলে 12 হয়, অর্থাৎ তাহলে 36,000, এই সংখ্যাটা আগে লিখছি, 36,000 ইন্টু 12 মাইনাস, তাহলে এইটা আর এটা বিয়োগ করলে, একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হয়, তাহলে 12,000, 12,000 এক্স টাকা। এখান থেকে আমরা কমন একটা নিয়ে নিতে পারি, 12,000টা কমন নিয়ে নিতে পারি। দেখো এখানকার 12, এখানকার 12, আর 3টা শূন্য, এখানকার 3টা শূন্য, অর্থাৎ 12,000টা কমন নিলে 36 মাইনাস এক্স পড়ে থাকবে, তো টাকা। এটা হচ্ছে 1 মাস হিসাবে কার? অরুণের মূলধন। এবার দেখো কে কে ছিল আরেকজন? অজয়। অজয়ের অজয়ের কত টাকা? 30,000 টাকা দিয়েছিল, ও কিন্তু আর পরে টাকা দেয়নি, এত টাকা 12 মাস খেটেছে। তাহলে 1 মাস হিসাবে মূলধন, 1 মাস হিসাবে মূলধন 30,000 ইন্টু 12 টাকা, এটাই থাকলো। এইবার কি করব? তাদের মূলধনের অনুপাত কি করতে হবে? তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত, তাদের বলতে কাদের কাদের? অরুণ এবং অরুণ টু অজয় ইকুয়াল টু, অরুণের হচ্ছে 12,000 36 মাইনাস এক্স ইস টু 30,000 ইন্টু 12, তাহলে 3টা শূন্য, 3টা শূন্য কেটে যাচ্ছে, 12 12 মনে মনে কেটে যাচ্ছে, তাহলে 36 মাইনাস এক্স ইস টু 30। আর কি কাটাকাটি যাবে? আর কিন্তু যাবে না, কারণ এটা বিয়োগ আকারে রয়েছে, ঠিক আছে। এইবার আমরা কি করি?
যেটা করি অন্য অঙ্কে সেটাই করছি আমরা। অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি 36 মাইনাস এক্স প্লাস 30। তাহলে কত হচ্ছে? 36 দুটাই প্লাস, যেহেতু 66। 66 মাইনাস এক্স, 66 মাইনাস এক্স, বোঝা গেল? এইবার আমরা কি করি? এইবার আমরা লভ্যাংশ বের করি। যে মোট লভ্যাংশটা দেওয়া আছে সেখান থেকে অরুণ এবং অজয়। এখানে আমাদের অরুণের লভ্যাংশটা দেওয়া আছে, অরুণের লভ্যাংশটা দেওয়া আছে, সেই অরুণটাই শুধু বের করবো আমরা। মোট লভ্যাংশ কত টাকা বলো তো? 14,030 টাকা। 14,030 টাকার মধ্যে অরুণ পাবে কত? অরুণ পাবে 14,030 ইন্টু কি করি আমরা? অরুণের যে অনুপাতের অংশটা আর ডিভাইডেড বাই সমষ্টিটা, তাই করি তো? সেটাই আমরা করছি। 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স টাকা। কিন্তু প্রশ্নানুসারে কি এই মানটা আমাদের দেওয়া আছে? অরুণ আসলে কত পাবে? 14,030 ইন্টু 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো তো আমাদের দেওয়া আছে 7,130 টাকা। তাহলে 7,130 টাকা। এইবার শূন্য শূন্য এটা গুণ আকারে রয়েছে, এটাকে আমরা কি করব? উল্টে বজ্র গুণন করবো। বজ্র গুণন করে এটাকে এদিকে নিয়ে যাবো, এটাকে এদিকে, আর এটাকে এদিকে নিয়ে আসলাম। তো 66,066 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে গেলাম আর এটাকে এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ 1430 বাই 7,130। এই 30-এর শূন্য শূন্য কেটে গেল। এইবার আমাদের যদি বজ্র গুণন করি তাহলে কিন্তু বিরাট বড় মানও রয়েছে, তাই না? 66-র সঙ্গে 713 গুণ করা সম্ভব নয়। 1403-এর সঙ্গে 36 গুণ করা বিরাট সময়ের ব্যাপার। সেটা না করে আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় অঙ্কটা করব। দেখো 66 মাইনাস এক্স যোগভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয়? এই ওপরের সংখ্যাটাকে দুইবার প্রথমেই লিখতে হয়। তাহলে 66 মাইনাস এক্স। এইবার ওপরেরটাকে কি করছি? একবার যোগ একবার বিয়োগ করছি। নিচেরটাকে এবার যোগ করে দিলাম আর নিচেরটাকে বিয়োগ করে দিলাম, ইকুয়াল টু একই রকম করে এই দিকেও করব, একই রকম করে এর দিকেও করব। 1403 আমি দুইবারে লিখলাম। এবার প্রথমটা, এটা যেহেতু যোগ করেছি এটাকেও আমাদের যোগ করতে হবে, 713। এখানে নিচে বিয়োগ করেছি, এখানেও বিয়োগ করতে হবে, 713। এইবার আমি ব্র্যাকেটটা কেন রাখলাম? কারণ এখানে মাইনাস রয়েছে, একবারে যদি করতে চাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ভুলটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমি ব্র্যাকেট চিহ্নটা দিয়েছি। 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স মাইনাস 36 প্লাস এক্স ইকুয়াল টু, এখানে কত হচ্ছে? 3 3-এ 6, 3 3-এ 6, 1, 7 7 4-এ 11 আর 1 1-এ 2। এটা হলো। এবার 3 3-এ মিলে গেল 0, 1 থেকে 10 অর্থাৎ 9, 7 8, 8
8 9 10 690 হলো। এইবার ওপরে দেখো এই এখানটায় এক্স এক্স কেটে গেল, ওপরে থাকলো আমাদের 66 প্লাস 36, 66 প্লাস 36 কত হবে? 102 হবে, তাই না? 6 6 12, 6 6 12, 3 আর 6 9, আর 1 0, 102 মাইনাস 2x নিচে দাঁড়ালো আমাদের 66 থেকে 36 বাদ গেলে 30 হয়, 30 হয় ইকুয়াল টু 2116 ডিভাইডেড বাই 690। এবার 0 0 আমি কেটে দিলাম, এইভাবে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, আর উপরে কাটা যাবে না কেন? এটা যোগ বিয়োগ আকারে রয়েছে, হ্যাঁ কমন নিয়ে কাটা যাবে। তো এবার 3 দিয়ে 3 দুগুণ 6, 3 3 9। এবার দেখো 23 দিয়ে এটাকে কাটা যায় কিনা, কারণ এরকম একটা মানও রয়েছে, কাটা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য 23 দিয়ে আমি ভাগ দিয়ে দেখলাম। এখানে 2116, তাহলে দেখো 23 4 8 8 3 24, 8 2 16, 17 18, এবার 9 দিয়ে, 9 3 27, 9 2 9 2 18, 19 20, তাহলে 9 দিয়ে যাবে, 9 3 27, 9 2 18, 18 19 20, 207। এবার 211 থেকে 207 বাদ গেলে কত হয়? 7 8 9 10 11 11, অর্থাৎ 4 4 আসলো, এখান থেকে 4 আসলো, এবার 6 চলে আসলো, 23 23 দুগুণ 46, তাই না? এটা দিয়ে তাহলে আমাদের কাটা যাচ্ছে 92 আসছে, 92 আসছে। এইবারে দেখো, এইবারে তো আর এইদিকে থাকলো 102, 102 মাইনাস 2x ইকুয়াল টু 92। এবারে হচ্ছে মাইনাস 2x ইকুয়াল টু 92 মাইনাস 102, তাহলে 102 থেকে 92 বিয়োগ দিলে কত হচ্ছে? মাইনাস 10, মাইনাস 10, তাই না? মাইনাস 10, এই মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 10/2, অর্থাৎ x ইকুয়াল টু কত বেরোলো তাহলে? x ইকুয়াল টু 5 বেরোলো। অর্থাৎ আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম যে x মাস পর অরুণ 12,000 টাকা দিচ্ছে, তাহলে কত মাস পর দেখতে পাচ্ছি? অতএব x ইকুয়াল টু অরুণ x ইকুয়াল টু 5 মাস পর 12,000 টাকা দিয়েছিল। কোথায় দিয়েছিল? ব্যবসায় নিয়োগ করেছিল। তাহলে উত্তর হিসাবে উত্তর আমাদের কিন্তু লিখতেই হবে সেই টাকাটাই অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন। অরুণ কত মাস পরে? তাহলে অরুণ 5 মাস পরে আরো 12,000 টাকা ব্যবসায়ে দিয়েছিলেন, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা খুব ভালো করে অঙ্কগুলো করবে, আর যারা নতুন ভিউজ করেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে অঙ্কগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আর যারা হচ্ছে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে প্রত্যেকে লাইক এবং কমেন্ট করলে আমার ভালো লাগবে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, তোমাদের বন্ধুরাও যেন এই অঙ্কগুলো করার সুযোগ পেয়ে থাকে। ধন্যবাদ।